গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। 15 লক্ষ টাকার গহনা এবং 70,000 টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মাত্র 2 ঘন্টা বাড়িতে কেউ না থাকার সুবাদে দরজার তালা ভেঙে 15 লক্ষ টাকার সোনার গহনা এবং নগদ টাকা লুট করল দুষ্কৃতীরা। ঘটনায় সর্বশান্ত গোটা পরিবার। নদিয়ার শান্তিপুর ঢাকাপাড়া 1 নম্বর রামগোপাল সেন স্ট্রিট এলাকার ঘটনা। বাড়ির গৃহবধূ শর্মিষ্ঠা সূত্রধরের দাবি, বিভিন্ন জায়গায় গীতা ভাগবত পাঠ করতে যান। এমনভাবেই সেদিনকে সন্ধ্যাতেও গীতা ভাগবত পাঠ করতে গিয়েছিলেন, কিন্তু বাড়িতে এসে দেখেন তালা ভাঙা, সবকিছুই খোয়া গিয়েছে। বর্তমানে সর্বশান্ত ওই পরিবার। শান্তিপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ বাড়িতে গিয়ে তদন্ত করে, তবে এখনো পর্যন্ত কাউকে ধরা সম্ভব হয়নি পুলিশের পক্ষে। গৃহবধূর দাবি, চক্রান্ত করেই এই লুটপাট করেছে দুষ্কৃতীরা। পুলিশ যদি শক্ত হাতে সঠিক তদন্ত করে তাহলে এই চুরির ঘটনার কুল কিনারা খুঁজে পাওয়া সম্ভব। অন্যদিকে গোটা ঘটনায় এখনো তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। আচ্ছা, যখন এই যে তালা একের পর এক তালা ভেঙে আপনাদের ঘরে ঢোকা হলো, তখন আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতে ছিলাম না। কোথায় ছিলেন? আমি ভাগবত পাঠ করি, পাঠে গিয়েছিলাম সন্ধ্যে 5টার সময়। 5টার সময় গিয়ে আমি 7টার সময় আসর থেকে উঠি। ওঠার পরে যেই বাড়িতে পাঠ করেছি সেই বাড়ির ভদ্রমহিলা বললেন একটু প্রসাদ নাও। আমি আমার দেরি হয়ে যাবে। উনি আবার হাতে করে একটু প্রসাদ দিলেন। দিয়ে আমি গাড়ি নিয়ে স্কুটি নিয়ে যাই, স্কুটি নিয়ে সারাম চলে এসেছি। এখান থেকে বেশি দূর না, কুতুবপুর। তাই আসার পরে আমি রোজ পাটে বেরোই, তো 7:30, 8টা, 8:30, 9টাও বেজে যায়। কিন্তু সেদিন আমি 7:30টার মধ্যে বাড়ি আসি। অনুমানিক, এটা মানে অ্যাকুরেট টাইমটা বলতে পারছি না, তবে 7:30টার ঊর্ধ্বে যাবে না। তারপরে এসে গাড়িটা দাঁড় করানোর পরে আমি দেখছি আমার উপরে ঘরে লাইট জ্বলছে। লাইট জ্বলার পরে আমি ভাবছি যে কি ব্যাপার, আমি যখন বেরোলাম আমি তো লাইট অফ করে গেছিলাম, লাইট জ্বলছে কেন? তারপরে মনে মনে ভাবলাম যে আমার হাজব্যান্ড হয়তো কৃষ্ণনগর থাকেন, তো উনি কৃষ্ণনগর থেকে আসেন, উনি কি ভেতরে হয়তো ঢুকেছে। তারপর যখন তালা খুললাম, না আমি তো তালা দেওয়া রয়েছে। তারপর দেখি সব ঘরে লাইট জ্বলছে। আমার কুকুরটা তখন বেরোয়নি। আমি আবার নিজেকে প্রশ্ন করলাম, কুকুরটা কেন বেরোলো না? এতক্ষণ আমার আওয়াজ পেলে তো ও বেরোয়। তারপর আমি যখন ঘরে ঢুকি দেখি আমার ঘরে মানে কাপড় চোপড় সব উল্টো পাল্টা, বিছনা গাদা সব উল্টো পাল্টা। তারপরে আমি বলছি কি আমার কুকুর কি দুষ্টুমি করলো? মাঝে মাঝে এরকম করে। তারপরে ঘরে ঢুকতে না ঢুকতে দেখি ওই দরজাটা খোলা। তখন আমার ভেতরটা মানে হৃৎপিণ্ড কেঁপে উঠেছে। তারপর ঘরে গিয়ে দেখি একদম তছনছ করে ফেলেছে। কি কি ছিল? আমার 2 মেয়ের বিয়ের নেমন্ত্রণ আছে বাগদেবীপুরে। ওই বিয়েতে ওরা নেমন্ত্রণ করেছে, তাই এরা যখন আসবে আমাকে বলেছে, আমি বললাম এই গয়নাগাটি নিয়ে আসবি, কেন বিয়েতে যাবি খালি হাতে যাওয়া যাবে না, গয়নাগাটি পরে যেতে হবে। ওর বাবা গিয়েছিলেন, ওর বাবার হাতে গয়নাগাটি দিয়ে পাঠিয়ে দিয়েছে। এবার সেই গয়নাগাটি ছিল মেয়ের 2 জোড়া শাখা বাঁধা, কলা বাঁধানো, সবই সোনার। হ্যাঁ সবই সোনার, নেকলেস, সোনার চেন, মটর মালা, 4 জোড়া কানের দুল, 4টে আংটি এবং রূপোর জিনিস ছিল 8 থেকে 9 ভরি মতো। আর কিছু? আর ক্যাশ টাকা ছিল 70,000, আমি লোন তুলেছিলাম। সব মিলিয়ে কত টাকা হয়েছে? ধরুন যা সোনা গয়না গেছে তার থেকে 10 থেকে 15 লাখ টাকার মধ্যেই মতো হবে। সবকিছু কি আলমারিতে ছিল? আলমারিতে ছিল। মানে আজকে বিয়ে এই বাগদেবীপুরে বিয়ে, মানে ওরা একটা দিনের জন্য গয়নাগাটিটা আলমারিতেই ছিল। কি সন্দেহ করছেন কিছু? মানে এটা কোনো সত্যি? এটা বাইরের লোক না, এটা তো শিওর। আমার বাড়িতে এর আগে মোটরসাইকেল, সাইকেল, আমরা বাড়িতেই ছিলাম, গেট ভেঙে নিয়ে গেছে। কি চাইছেন? চাইছি অপরাধী শাস্তি হোক, আর কিচ্ছু না, কারণ মানুষের নিরাপত্তা দরকার। তাহলে আপনি যেমন বাড়ি ছিলেন না, আপনার হাজবেন্ডও বাড়িতে ছিল না? না, এই ঘন্টা 2-1-এর মধ্যে আমরা স্বামী স্ত্রী দুজনেই থাকি। তাহলে আমাদের শরীর খারাপ হলে আমরা বেরোতে হবে, কোনো অপারেশন থাকলে আমাদের বেরোতে হবে। যেহেতু আমাদের কোনো মেম্বার নেই, তাহলে আমাকে তালাটা দিয়েই বেরোতে হবে। অভিযোগ করেছেন তো? না, হ্যাঁ করেছি। জায়গাটার নাম? শান্তিপুর, ঢাকাপাড়া। আপনার নাম? আমার নাম শর্মিষ্ঠা সূত্রধর।